হ্যাঁ হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখন আমরা যাচ্ছি পান্থনিবাস। কেন? কারণ আমরা আজকে যাব মানে এই ঘুম থেকে জোর করে মনে হয় তুলে গিয়ে চলে এসেছি, সব গরিবের হয়ে যাচ্ছে। আর দেখো সুন্দর লাগছে। আমরা ভাই ট্রেনের লোক, কি করে কি হয়েছে? ঘুমিয়ে যাব। ও শুধু এখানে ঘুমাতে এসেছে, সব জায়গায় যাচ্ছে, সব জায়গাতে ঘুমাবে। কালকে এতে গিয়েছিলাম না, ব্লু ফ্ল্যাগ বিচ, ওখানে গিয়েও যখন হেলান দিয়ে বলছে আমি ঘুমাবো, আমাকে 2 মিনিট দাও। এখানে এসেও বলছে ঘুমাবো, আমাকে কিছুক্ষণ সময় দাও, ঘুমিয়ে যাবো। স্পিকারও আছে, বেশ ভালো করেছে স্পিকারটা। ঘুমাতে করতে আসে না। এখন দেখি আগের বাড়ি যে স্যারটা ছিল খুব ভালো বুঝিয়েছিল, তাই না? এবারে কোন স্যার থাকেন, মানে গাইড আর কি, স্যার মানে গাইড। তো দেখা যাক। ওই তো না, আগেরবার যাচ্ছিলাম, একজন হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, মানে বয়স্ক। তারা জিজ্ঞাসা করছিল না যে তোমাদের কি নতুন বিয়ে হয়েছে, কারণ আমাদের দুজনকে দেখে ওনাদের মনে হয় তাই মনে হয়েছে যে আমাদের নতুন বিয়ে হয়েছে। তখন সত্যি তো মানে কদিন হবে, তখন 1 বছরও হয়নি, তাই না? এদিকে তাকে বলো আমরা তো ভালো জায়গায় পেয়ে গেছি। একটু সামনে হলে ভালো হতো, আমাদের সেটা পুরো পেছনের দিকে পাই। সামনের দিকে হলে বেশি কি করে সামনেটা কি করে দেখো, পিছনেরটা তো দেখো না, সামনেটা, এটা পিছনটা। পিছন থেকে 3 নম্বর সিট, তাই তো? 4 নম্বর সিট। আগের বার পেয়েছিলাম একদম সামনের দিকে, এবারে কি করবো, পিছনের দিকে পড়েছিল, কিছু করার নেই। আর বাসের টাইম হচ্ছে 6:30 ডট টাইমে বাস ছাড়ে। দেখা যাক এবারে কতক্ষণে ছাড়ে বাস। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে আজকে জার্নিটা শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে 6:30, 6:30তেই বাস ছাড়ছে। তো দেখো পুরো বাস এখন খালি ছিল, এবার পুরো বাস ভরে গেছে। তো আগের বারে যে স্যারটা ছিলেন সেই স্যারটা এবারের নেই। সেই স্যারটা ওই যে গাড়িটা রয়েছে, ফার্স্ট গাড়িটা, এই গাড়িটাই রয়েছে চিলকাতে। আর আমরা যাচ্ছি কোনারক, আর কি কি আছে, উদয়গিরি, খণ্ডগিরি, শান্তিস্তূপ, তারপর নন্দনকানন, এইগুলোতে যাচ্ছে। সূর্য মন্দির আগেরবারও গেছিলাম, এবারেও সেখানেই যাচ্ছে। চলো দেখা যাক এবারে কেমন ঘুরি আমরা। আমাদের বাস এই দেখো এখানে দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্য। আমরা এখানে চলে এসেছি, ওখানে ব্রেকফাস্ট আমরা করে নিই, অনেকে করছে। আমরা এসেছি এই দোকানটায় কিছু চিপস, বিস্কুট, কেক এই সমস্ত নিয়ে নেওয়ার জন্য। আর দেখো এদিকে রেস্টুরেন্ট টাইপ রয়েছে, এখানে তোমরা ব্রেকফাস্টও করতে পারো। এই যে আমাদের নেওয়া হয়ে গেছে, এখন বাসার দিকে এগাই, কারণ এখানে মানে সকাল সকাল এসব খেতে ইচ্ছা করছে না, আর খেতে গেলে টাইম লাগবে আমার, তাই এখন আমরা এইসব নিয়ে নিয়েছি, বাসে উঠে যাবো। এখানে টিকিটের জন্য 325 টাকা করে লাগছে, মানে যেখানে যেখানে যাবো, নন্দনকানন, তারপর উদয়গিরি, খণ্ডগিরি, সূর্য মন্দির,
আছে এন্ট্রি ফি। তো সেই এন্ট্রি ফিগুলো আমরা যদি মানে নিজেরা টিকিট কেটে লাইন দিয়ে তারপর ঘুরতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে টাইমটা অনেকটা ওয়েস্ট হবে। যেহেতু আমরা এতজন মিলে যাচ্ছি, তো এতগুলো যেহেতু জায়গা ঘুরবো, তাই টাইমটা অনেকটা লেগে যাবে লাইন দিয়ে যদি ঢুকতে চাই, কারণ বিশাল বড় লাইন করে, সব থেকে বেশি লাইন করে হচ্ছে নন্দনকাননে, সব থেকে বেশি লাইন করে। তাই ওখানে টাইম মানে এত বড় উঁচুটা মোটামুটি একদিন হাতে নিলে তবে ভালো মতো দেখা যায়। সেখানে আমরা 2 ঘন্টায় ঘুরবো। তাই আমরা কি করবো, যিনি গাইড আছেন তার হাতে আমাদের সব এন্ট্রি ফিগুলো দিয়ে দেবো। উনি টিকিটটা কেটে নেবেন, আর আমাদের ঢুকতে সুবিধা হবে এবং ঘুরে দেখতে সুবিধা হবে, আর টাইমটা আমরা অনেকটা পাবো। তাই উনি আসছেন, ওনার কাছে আমরা ওয়েট করার পর উনি নামটা লিখে নিচ্ছেন, সিট নাম্বার আর নাম, ফোন নাম্বার সব লিখে নিচ্ছেন, আমাদের সুবিধা হবে। তাই তো ইনি হচ্ছেন এবারের আমাদের গাইড। নামটা জেনে কি বলবো? ওনার নাম হচ্ছে সোমনাথ। তাই তো সোমনাথ স্যার আসছে, ওনাকে আমরা দিয়ে দিচ্ছি পেমেন্ট করতে আছি, উনি শুধু নামটা লিখে দিতে আসছে। পুরী সাইট সিনে প্রথম জায়গা হচ্ছে আমাদের লিঙ্গরাজ মন্দির। এই লিঙ্গরাজ মন্দিরে ঢুকতে গেলে তোমাকে ফোন, ক্যামেরা এবং জুতো, চামড়ার যে কোনো জিনিস ভেতরে অ্যালাউ না। তো আমরা যেহেতু বাসে যাচ্ছি, তা আমরা এই জিনিসগুলো বাসের মধ্যেই রেখে যাব। পুরী ঘুরতে আসার উদ্দেশ্য হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, সমুদ্রদেব এবং ভুবনেশ্বরের বিভিন্ন জায়গা, যেগুলো এরকম ঘুরে ঘুরে আমরা দেখতে পছন্দ করি। যার মধ্যে একটা হচ্ছে এই লিঙ্গরাজ মন্দির। এই লিঙ্গরাজ মন্দির, এটা নিয়ে আমার 2 বার আসা। আগেরবার যখন এসেছিলাম তখনও এসেছি এবং আজকেও এসেছি। আজকে ভেবেছিলাম ভিতরে ঢুকবো না, কিন্তু আমার মন বলছিল যে না, একবার ঘুরেই দেখে আসি। এবার আমরা জেনে নিই লিঙ্গরাজ মন্দির সম্পর্কে ছোটোখাটো কিছু তথ্য। তো কথা বলতে বলতে চলে এসেছি এখন লিঙ্গরাজ মন্দিরে, যে মন্দির কয়েক হাজার বছর পুরনো। তো দেখে তোমরা বুঝতেই পারছো। এই লিঙ্গরাজ মন্দিরের ভিতরে একটি বিরাট মিনার রয়েছে, যার উচ্চতা 180 ফুট, এবং এই মন্দিরটি ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির হিসেবে বিবেচিত হয়েছে। তো এই মন্দিরে লিঙ্গরাজ রূপে শিবকে এবং ভুবনেশ্বরী রূপে পার্বতীকে পুজো করা হয়। শিবরাত্রি হলো এই মন্দিরের প্রধান উৎসব। এই মন্দিরে প্রতিদিন গড়ে 6500 দর্শনার্থী আসে। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তবে হ্যাঁ, যখন ভোগ নিবেদন করা হয় তখন এই মন্দিরের দরজা বন্ধ করা থাকে। আমরা ভেতরে দর্শন করে এসেছি আজকে, এবারে খুব ভালো করে দর্শন করেছি। এবার কি লিঙ্গরাজ মন্দিরের সামনে যে লিঙ্গ যেখানে রয়েছে সেখানে যেতে পারিনি, বন্ধ ছিল, ওই ভেতরে ঢুকতে দিচ্ছিল না। কিন্তু আজকে খুব ভালো মতো ঘুরতে পেরেছি। তো আমাদের লিঙ্গরাজ মন্দির দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি উদয়গিরি খণ্ডগিরি দেখার জন্য, তাই তো? তো চলো তোমরা আমাদের সাথে সাথে উদয়গিরি খণ্ডগিরি যে কোনো একটাই যাবো। আগেরবার যখন গিয়েছিলাম খণ্ডগিরি বন্ধ আছে, উদয়গিরিতেই যেতে হবে। তো চলো এখন সেখানে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি উদয়গিরি খণ্ডগিরি দেখতে। তো এখানে খণ্ডগিরি বন্ধ আছে, উদয়গিরি খোলা আছে। তার জন্য আমরা এখন যাচ্ছি সবাই মিলে উদয়গিরিতে। দেখো পেছনে সবাই আসে, বাসটা অনেকটা আগে দাঁড়িয়ে গেছে, তো ওখান থেকে এতটা হেঁটে আসতে হবে তোমাদের। আর ও কানেক্টই করতে পারছে না স্ট্যান্ডের সাথে, নাম কি ভুলে গেছে, আমারও মনে নেই, যেহেতু ওটা খুব একটা ইউজ হয় না। তো আগে দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা মিডিলে আছি, আর পিছনে আরো অনেকে সবাই আসে, কারণ আমরা একটা বাসের মধ্যে টোটাল 40 জন এসেছি। চারপাশের পরিবেশটা আরো কত সুন্দর। আর এখানেই যাব হচ্ছে আমরা, আর এদিকে হচ্ছে খণ্ডগিরি, যেটা বন্ধ আছে, এখন যাওয়া যাবে না। আগেবারও এসে এখানেই গেছিলাম, এবারও এখানেই যাব। দেখো এখানে অনেক হনুমান আছে, ওই দেখো ফ্রিতে বসে আছে সব। এই যে আমরা চলে এসেছি উদয়গিরিতে, আর এই ফ্ল্যাগ
সব জায়গায়। এই একটা গুফা, যেটা এটা হচ্ছে বাঘ গুম্ফা। হ্যাঁ, ওই দেখো ওই মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বৌদ্ধ মন্দির, আর ওটা হচ্ছে খণ্ডগিরি। ওখানে আমরা আগেরবারও যাইনি, এবারেও যেতে পারলাম না, কিন্তু মামাকে ওখানেই যেতে বলেছিল। দেখো পুরো শহরটা দেখা যাচ্ছে। এই দেখো एयरपोर्ट, এই দেখো দাঁড়িয়ে আছে প্লেন। सामने आ रही है बेटा, आप बैठो, अच्छा की होके बैठो। এই যে আমরা এখন চলেছি হাতিগুম্ফাতে। এখানে দেখে নো এন্ট্রি, ভেতরে লেখা রয়েছে, তাই ভেতরে ঢুকে দেখাতে পারবো না, এখান থেকেই দেখিয়ে দিলাম। আমাদের খণ্ডগিরি, এই উদয়গিরি ঘোরা হয়ে গেছে, তাই তো? ভুলে আছে, ঘুরে আছে, তো ঘোরা হয়ে গেছে। এখন আমরা এসেছি এখানে ডাব খেতে। আগেরবারও এখানে এসেই ডাব খেয়েছিলাম, আর আগের বছর যিনি আমাদের গাইড ছিলেন ওনার সাথে দেখা হলো, কথা বললাম, ভালো করে কথা বললো, তাই না বাবু? এখন ডাব কিনি, বিশাল গরম লাগছে। খেয়ে দে, এবার যাবো নন্দনকানন। ভুবনেশ্বরে এতগুলো জায়গা ঘুরবো, তো সেটা তো আর একটা ব্লগে আনতে পারবো না, তাহলে ব্লগটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তার জন্য আমি কি করেছি, দুটো পার্টে ভাগ করেছি। তো এটা ছিল প্রথম পার্ট। তো যাই বা হোক, প্রথম পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলো না, কমেন্ট করে, বুঝেছো? আর এত দূর সেজে গুজে এসেছি, একটু স্লোমো না করলে হয়, তাই একটু স্লোমো করে নিলাম। তো চলো, ভালো লাগলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও, আর নেক্সট ব্লগের জন্য একটু ওয়েট করো। আজ জন্য তাই, টাটা।